নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার এই ভুট্টা গাছটাতে এই দেখো পাতার সাইড থেকে কিন্তু ভুট্টা বেরোচ্ছে। প্রথমে কিন্তু ওপরের দিকে একটা যে ফুলের স্টিক বেরিয়েছে, এই দেখো ভেবেছিলাম এখান থেকে হয়তো ভুট্টা হবে, যেহেতু এই প্রথমবার আমি আমার ছাদ বাগানে ভুট্টা বসিয়েছি। তার কদিন পরে দেখতে পাচ্ছি পাতার সাইড থেকে এই ভুট্টাটা বেরোচ্ছে। আর গাছটা দেখো একটা কিন্তু প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এই গাছটা কিন্তু আমি বীজ থেকে করেছি, অনেকগুলো বীজ বসিয়েছিলাম, তার মধ্যেই একটা বীজ থেকে কিন্তু গাছ হয়েছে। আর এবারে আমি কিন্তু আজকের গরমের সবজির 6 রকমের বীজ বসাবো, তার জন্য এখানে 6 রকমের বীজ নিয়ে নিয়েছি। আর এইগুলোকে এবার বসিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট কয়েকটা জায়গা নিয়েছি। আর এইগুলোর মধ্যে কিছু বীজ বসাবো আর কিছু বীজ আমি বেডের মধ্যে বসাবো। প্রথমে আমি কিন্তু এই ঢ্যাঁড়সের বীজগুলোকে বসিয়ে দেব। এই বোতলগুলোর মধ্যে একটা একটা করে বীজ দেব। আর এই যে কৌটোগুলো রয়েছে এইগুলোর মধ্যে দুটো করে বীজ দেব। আমি কিন্তু কোনো ছোট বড় এই যে প্লাস্টিকের জিনিসগুলো কিন্তু ফেলে দিই না। এইগুলোর মধ্যে যখন ছোট ছোট চারা গাছ নিয়ে আসি বসাই বা এরকম বীজগুলো বসাই, এর মধ্যে কিন্তু বীজ থেকে চারা ওঠার পরে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। দেখো এইগুলোর মধ্যে দুটো করে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু মাটি ঢেকে দিলাম। খুব বেশি মাটি দেব না, তাহলে আবার এই বীজ থেকে কিন্তু চারা উঠবে না। ঢেঁড়সের বীজগুলো আমার বসানো হয়ে গিয়েছে। আর এবারে আমি কিন্তু এইগুলো কুমড়োর বীজ, এই কুমড়োর বীজ দুটো দিয়ে দেবো। এই বোতলটার মধ্যে একটা দিয়ে দেবো, আর এইটার মধ্যে আর একটা দিয়ে দেবো। দেখো দুটো কুমড়োর বীজ দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো, এটা চিচিঙ্গার বীজ। এই কৌটোটার মধ্যে একটা দিয়ে দিলাম, আর এই কৌটোটার মধ্যে একটা দিয়ে দেবো। এই চিচিঙ্গার বীজ থেকে কিন্তু চারা উঠতে অনেকটাই সময় লেগে যায়, কারণ অন্যান্য বীজের যে ওপরে যে খোলাটা থাকে তার থেকে কিন্তু চিচিঙ্গার বীজের খোলাটা কিন্তু অনেকটাই শক্ত। আর এবারে এই প্লাস্টিকের যে গ্রো ব্যাগগুলো রয়েছে ছোট ছোট, এইগুলোর মধ্যে ঝিঙের বীজ দিয়ে দিচ্ছি। দেখো দুটো দুটো করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটাই দুটো দিলাম আর ওটাই দুটো দিয়ে দিলাম। দেখো 4 রকমের বীজ কিন্তু আমার বসানো হয়ে গেল। আর এবারে এইটার মধ্যে দিয়ে দেবো করলার বীজ দুটো দিয়ে দেবো। আর এখানে চারাগুলো রেডি হয়ে যাওয়ার পরে বেডের মধ্যে যে শীতের অনেকগুলো গাছ রয়েছে বা যেগুলোর মধ্যে সবজির খোসাতে বেড রেডি করতে রেখেছি, পরে ওইগুলোর মধ্যে এই চারা গাছগুলো এখান থেকে নিয়ে বসিয়ে দেবো। এখানে কিন্তু আমার 5 রকমের বীজ বসানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু জল দিয়ে দেবো। খুব বেশি আবার জল দেবো না, মাটিটা কাদা কাদা হয়ে গেলেও কিন্তু বীজ থেকে চারা আর উঠবে না। এই মানে আমি যে এখানে 5 রকমের বীজ বসালাম, এইগুলোর মধ্যে কিন্তু ঢ্যাঁড়সের বীজ থেকে কিন্তু চারা তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে। এখনও এতগুলো বীজ রয়েছে। আর এবারে এই বেডটার মধ্যে বসিয়ে দেবো কয়েকটা বরবটির বীজ। দেখো এই সাইডটাতে বরবটির কিন্তু গাছ রয়েছে। আর এই গাছটা কেমন, আর এই বটার মধ্যে এই সাইডটাতে বরবটি বীজ দিয়েছিলাম কিন্তু ওঠেনি, তাই আরেকবার এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা ফলের ক্যারেট অনেকটাই বড়, তার আগে দেখো মাটিটাকে একটু খুশিয়ে নিচ্ছি। আর এবারে বরবটির বীজগুলো খুব একটা ভালো না, প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা উঠছে না, তাই আমি কিন্তু আবারও এই সাইডটাতে দিয়ে দিচ্ছি। দেখো ওই কোণে দুটো আর এই কোণে দুটো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু মাটি দিয়ে দিলাম। আর এই বেডটার মধ্যে কিন্তু এখন আর জল দেবো না, যেহেতু বেডটার মাটিটা অনেকটাই কিন্তু ভিজে রয়েছে। আর এই বেডটার মধ্যেও বরবটির বীজ দিয়ে দেব। তার আগে আমি কিন্তু এই পুদিনা পাতার গাছগুলোকে তুলে নেব। এইটার মধ্যে মটরশুঁটির গাছ ছিল, সেগুলোকে সব তুলে দিয়েছিলাম। আর এই পুদিনা পাতার গাছগুলো কিন্তু নষ্ট করা যাবে না, এগুলোকে আবার তুলে বসিয়ে দিতে হবে, কারণ গরমের সময় কিন্তু এই পুদিনা পাতার শরবত কিন্তু আমাদের খেতে হবে। দেখো এখন তুলে দিলাম। আর এবারে এই বেডের মাটিটাকে কিন্তু একটু খুশিয়ে আলগা করে নেব। এই বেডটা কিন্তু আমি কাঁচা সবজির খোসা দিয়ে রেডি করেছিলাম। আর কয়েকদিনের মধ্যে দেখো মাটিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম কিন্তু ঝুরঝুরে। আর এই বেডের মাটিটা কিন্তু অনেকটা বসেও গিয়েছে, যেহেতু কাঁচা সবজির খোসা দিয়ে বেডটা রেডি করেছিলাম। দেখো মাটিটা খোসানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি এই বরবটির বীজগুলো দিয়ে দেব। প্রত্যেকটা কোণে আমি দুটো দুটো করে দিয়ে দেবো। 4টে কোণে মোট 8টা বীজ আমি এর মধ্যে দিয়ে দেবো। কারণ এই বীজগুলো খুব একটা ভালো না, দেখতে পাচ্ছি প্রত্যেকটা বীজ থেকে চারা উঠছে না। যদিও বা প্রত্যেকটা বীজ থেকে চারা ওঠে, তারপর আবার তুলে নিয়ে অন্য জায়গায় বসালে হবে।
আর ওপর থেকে দেখো হালকা করে একটু মাটি হচ্ছে দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দিয়েছি, আর এবার একটু জল দিয়ে দেবো। তো জলও হচ্ছে দেওয়া হয়ে গিয়েছে। তাহলে এই বেডটার মধ্যে আমি বরবটির বীজ দিলাম, এই বেডটার মধ্যেও বরবটির বীজ দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু 5 রকমের বীজ আমি বসিয়েছি। মোট কিন্তু আজকের আমার 6 রকমের বীজ বসানো হয়ে গেল গরমের সবজির। আর এবারে এইটার মধ্যে আমি এই পুদিনা পাতার গাছগুলোকে সব বসিয়ে দেবো, কারণ এগুলো একদমই নষ্ট করা যাবে না। আর এই পুদিনা পাতার গাছ কিন্তু হচ্ছে ডাল থেকেও করা যায়। এখন থেকেই যদি আমরা হচ্ছে কোথাও থেকে ডাল জোগাড় করি, যদি ডালগুলো মাটির মধ্যে এইরকম ডাল যদি মাটির মধ্যে পুঁতে দিই, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু এই ডালগুলো থেকে নতুন আবার চারা তৈরি হয়ে যাবে। দেখো আমার সব হচ্ছে পুদিনা পাতার গাছগুলো বসানো হয়ে গিয়েছে। এই দেখো এরকম হচ্ছে ডাল, এরকম যেগুলো লম্বা হয়ে গিয়েছে এরকম কেটে আবার যদি মাটির মধ্যে বসিয়ে দিই, এটা থেকে কয়েকদিনের মধ্যে কিন্তু ফের আবার চারা তৈরি হয়ে যাবে। আর এটা এখন ফাঁকা ফাঁকা দেখছো, কয়েকদিনের মধ্যে কিন্তু পুরো কিন্তু ভর্তি হয়ে যাবে গাছগুলো। আর জলও দেখো এখানে দিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু এবার আমি হচ্ছে ছায়ার দিকে রেখে দেবো এখন 3 থেকে 4 দিন। যেটা হচ্ছে ছায়া রয়েছে ছাদে, সেদিকে রেখে দেবো। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।